দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। পানীয় জলের দাবিতে বিক্ষোভ, আকাশ থেকে পড়ল যন্ত্র। সুধন্য ঘোষের জন্মদিন পালন। কলেজ মাঠ প্রাঙ্গণে চলছে ক্যারাটে প্রস্তুতি। দিল্লির আম মেলায় মালদার স্টল। আসছে বিস্তারিত খবরে। পানীয় জলের দাবিতে বিক্ষোভ। আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত বরাকর বাস স্ট্যান্ড সংলগ্ন জিটি রোডের উপর রাস্তা অবরোধ করে পানীয় জলের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের। আসানসোল পৌর নিগমের কুলটি বিধানসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে, তাই স্থানীয় মানুষজন পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। এই রাস্তা অবরোধে উপস্থিত ছিলেন কুলটির বিজেপি বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার। ঘটনাস্থলে আসে কুলটি থানার পুলিশ। রাস্তায় গাছের গুড়ি ফেলে বিক্ষোভ দেখানো হয়। হাতে থাকে জলের দাবির প্ল্যাকার্ড। বিক্ষোভে সামিল হয় স্থানীয়রা। প্রায় ঘন্টা খানেক ধরে চলে এই অবরোধ। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। যে যেমন সে সেরকম ভাবনা চিন্তা করেন, ওনাদের দল এইরকম রাজনীতি করে। যখন ওরা বিধানসভা ভোটে পুরো জায়গায় পরাস্ত হয়েছিলেন আমাদের ঘাসফুলের কাছে, তখন তারা আমাদের 100 দিনের কাজের বকেয়া সমস্ত টাকা আটকে দিয়েছে, বাংলার আবাস যোজনার টাকা আটকে দিয়েছে। তোরা জিনিসটা জানে যে এইভাবে করতে হয়, তোরাও সেরকম ভাবছে, কিন্তু সেরকম নয়। উল্টিতে আমরা স্বীকার করছি কিছু কিছু জায়গায় জলের সমস্যা আছে, এবং সেই জন্য কালকে আমাদের মাননীয় মেয়র বিধান উপাধ্যায় সমস্ত MIC-দেরকে নিয়ে মিটিং করেছে এবং ডেপুটি মেয়ররাও ছিলেন। সেই মিটিংয়ে তারা কিভাবে জলের সমস্যাটাকে দ্রুত সমাধান করা যায় তার জন্য যা ব্যবস্থা গ্রহণ করার তারা অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করছেন, এবং আশা করি খুব তাড়াতাড়ি এটার প্রবলেমটা সলভ হয়ে যাবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। আকাশ থেকে পড়ল যন্ত্র। আকাশ থেকে পড়ল যন্ত্র, তাতে আবার মিটমিট করে জ্বলছে আলো। রবিবারের সাত সকালে হুলুস্থুলু কাণ্ড, ঘটনাস্থলে আসলো পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার মারুপচক গ্রামে। জানা যায়, রবিবার সকালে এলাকার কিছু মানুষ দেখতে পান বেলুন লাগানো অবস্থায় একটি দড়ি ও একটি যন্ত্র মাটিতে পড়ে রয়েছে। সেই যন্ত্রটিতে আবার মিটমিট করে লাইটও জ্বলছে। স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন। কি এই যন্ত্রাংশ, যাতে আবার লাইট জ্বলছে? দ্রুত ঘটনার খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হয় চন্দ্রকোনা থানার পুলিশ। পুলিশ এসে ওই যন্ত্রটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। যন্ত্রটি দেখতে হুলুস্থুলু কাণ্ড পড়ে যায় এলাকায়। একটা সুতার মতন ঝুলছিল, বেলুনের মতন। তারপরে আমাদেরকে তো খুব ভয় লেগে গেছিল, আর পুলিশ এসে সেটাকে উদ্ধার করে নিয়ে গেছে। মানে ওদের লাইট টাইট জ্বলছিল? হ্যাঁ, লাইট একটু একটু জ্বলছিল। মানে মেশিন ছিল নাকি বেলুন টেলুন? মেশিনের মতন একটা ছিল। আতঙ্ক লাগছিল? হ্যাঁ, আতঙ্ক লাগছিল। কখন পড়েছে এটা? ওটা কখন পড়েছে বুঝতে পারিনি, কিন্তু সকালের দিকে লক্ষ্য পড়েছে। সকালের দিকে লক্ষ্য পড়েছে। আতঙ্ক লাগছিল? হ্যাঁ, আতঙ্ক লাগছিল। তারপরে কি পুলিশ এসে উদ্ধার করে নিয়ে গেছে? তারপরে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে গেছে। কি মেশিন কিছু জানতে পেরেছেন? না, কিছু বুঝতে পারিনি তো। কোন গ্রামে হয়েছে এটা? এটা মারিচক গ্রামে, মারিচক শীতলা মন্দিরের কাছে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। সুধন্য ঘোষের জন্মদিন পালন। প্রতি বছরের ন্যায় এই বছরও প্রয়াত সেনা সুধন্য ঘোষের জন্মদিন পালন করা হলো। সোমবার সকালে ঝলঝলিয়া সুধন্য ঘোষ মোড়ে প্রাক্তন প্রয়াত সেনার আবক্ষ মূর্তিতে মালা পরিয়ে ও পুষ্পার্ঘ্য প্রদান করে 84তম জন্মদিন পালন করা হয়। তার নামকরণেই মাতাল মোড় পরিবর্তন করে সুধন্য ঘোষ মোড় নাম দেওয়া হয়। বিভিন্ন প্রান্তে দেশের হয়ে লড়াই করেছেন তিনি। পাশাপাশি সমাজ সেবামূলক কাজেও নিযুক্ত ছিলেন। তাই তিনি এখনো অমর রহে। তাই তার প্রতি শ্রদ্ধা জানাতে এই বছরও প্রতি বছরের ন্যায় তার জন্মদিন পালন করা হলো। তাকে মালা পরিয়ে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানান ইংরেজবাজার পৌরসভার প্রাক্তন পৌর প্রধান নরেন্দ্রনাথ তিওয়ারি, যুবনেতা সৌমিত্র সরকার, প্রাক্তন সেনা নীলমণি পাণ্ডে, রতন কুমার সরকার, তপন কান্তি ঘোষ, বিশিষ্ট সমাজসেবী পার্থ মুখার্জি সহ বিশিষ্ট অতিথি ও প্রয়াত সেনা সুধন্য ঘোষের পরিবারবর্গ। আজকে আমাদের আমন্ত্রণ করা হয়েছিল এখানে আমাদের
আজকে স্বর্গীয় সুধন্য ঘোষ মহাশয়ের আজকে পুণ্যতিথি ছিল এবং আমরা মালদা আইসিএস তরফ থেকে আমরা এসেছিলাম এবং এখানে এসে জানতে পারলাম আমাদের ওনার প্ল্যান করে এই জায়গাটার নামটাও পরিবর্তন করেছে। যেটা আগে মাতালপুর মোড় নামে পরিচিত ছিল সেটা এখন সুধন্য ঘোষ মোড় বলে এখন সবাই জানবে। এখানে এসে আমার খুব ভালো লাগলো। আমরা পুরোনো যত প্রাক্তন সৈনিক ছিলাম এরা এসেছিলাম এবং ওনাদের আতিথ্য আমাদের খুব ভালো লাগলো এবং এরপরে আমরা আশা করবো প্রতিবারই আমরা আসতে পারি। কি বার্তা দিচ্ছেন সমাজে আজকের দিনে এই দিনটাকে? সমাজে ধরুন যে আমরা ডিফেন্সে থাকি এবং আমাদের ডিফেন্সের লোকেদের প্রতি এই যে আমরা যে সম্মানটুকু পাই এতে আমরা খুবই গর্বিত। কারণ আমরা যখন ডিফেন্সে থাকি তখন আমাদের লাইফ একটা অন্যরকম থাকে এবং সিভিলে এসে আমরা অনেক জায়গায় এই সম্মানটুকু পাই না এবং সেই সম্মানটুকু পেয়ে আমরা সত্যি খুব গর্বিত। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। কলেজ মাঠ প্রাঙ্গণে চলছে ক্যারাটে প্রস্তুতি। ইউনাইটেড শতকান ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল ক্যারাটে খেলতে শিলিগুড়ি যাচ্ছেন 11 জন। তারই আগে মগরাহাট কলেজ মাঠে চলছে প্রস্তুতি। ইন্টারন্যাশনাল স্তরে ভালো ফলাফলের জন্য অনেক আশা নিয়ে পাড়ি দিতে যাচ্ছেন মগরাহাট প্রান্তিক এলাকার প্রত্যন্ত গ্রামের প্রতিভাবান ক্যারাটের ছেলেমেয়েরা। ওয়েস্ট বেঙ্গল গজুরি ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গলের আমন্ত্রণে 26 ও 27 জুন তাদের মধ্যে 11 জন ইন্টারন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগামী 25 জুন সকালে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। তারই আগে মগরাহাট কলেজ মাঠ প্রাঙ্গণে চলছে প্রস্তুতি। এই ইন্টারন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতায় ভারত, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা এই 4টি দেশ অংশগ্রহণ করবে। ইউনাইটেড শতকান ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গলের প্রেসিডেন্ট সেহান আর এ সর্দার 1990 সাল থেকে এখনো পর্যন্ত প্র্যাকটিস করাচ্ছেন। সেই নিয়ে তিনি আশাবাদী গোল্ড মেডেল নিয়ে বাড়ি ফিরবে বলে আশা করছেন তিনি আরো বলেন, বিদেশে খেলতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয়। আমরা থেমে থাকিনি। আমাদের সংগঠন মার্শাল আর্ট অর্গানাইজেশন অফ ইন্ডিয়া এবং ইউনাইটেড শতকান ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গলের যৌথ উদ্যোগে এলাকার পিছিয়ে পড়া ক্যারাটে প্রতিভাবান ছেলে মেয়েদের জন্য ইনডোর ক্লাস, বিবেকানন্দ শিশু বিদ্যা মন্দির ও মগরাহাট কলেজ মাঠে বিশেষ প্রশিক্ষণ শিবির করা হয়, যাতে এরা এখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে দেশের হয়ে কিছু করতে পারে। শিলিগুড়িতে ইন্টারন্যাশনাল স্তরে ক্যারাটে প্রতিযোগিতায় 11 জন প্রতিযোগী সহ মোট 15 জন সদস্য রওনা দেবেন। স্টাইলিশ ইউনাইটেড শতকান ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল এবং যেখানে আমরা সিলেক্টেড পেয়েছি সেটা হচ্ছে মার্শাল আর্ট অর্গানাইজেশন অফ ইন্ডিয়া। তার তরফ থেকে টোটাল মগরাহাটের যেটা ব্রাঞ্চ তারা 11 জন প্লেয়ার যাচ্ছে, 2 জন গার্জিয়ান যাচ্ছে এবং একজন টিম ম্যানেজার, একজন কোচ। আর মার্শাল আর্ট অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে যারা যাচ্ছে টোটাল একটা টিম যাচ্ছে 50 জনের। আপনি কতটা আশাবাদী আমার ছাত্ররা যে গোল্ড মেডেল নিয়ে আসবে, কতটা আশাবাদী? মানুষ তো সবসময় সর্বোচ্চ আশাবাদী হচ্ছে 100%, কিন্তু আমি 110%, কারণ আমার ছেলেদের সেভাবে প্রস্তুতি করেছি। এবার দেখা যাবে ওরা কতটুকু কৃতিত্ব করতে পারছে। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মন্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। দিল্লির আমমেলায় মালদার স্টল। রাজধানী দিল্লিতে শুরু হয়েছে আমমেলা, চলবে আগামী 30 জুন পর্যন্ত। রাজধানী দিল্লির সেই আমমেলায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে খোলা হয়েছে মালদার আমের স্টল। মালদা জেলা বরাবরই আমের জন্য জগৎ বিখ্যাত। এই স্টলে পাওয়া যাচ্ছে মালদার বিখ্যাত ফজলি, ল্যাংড়া, হিমসাগর, লক্ষণভোগ, আম্রপালি সহ বিভিন্ন প্রজাতির আম। গতকাল দিল্লির হ্যান্ডলুম হাটে এই আম মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনার উজ্জয়িনী দত্ত, মালদা ম্যাঙ্গো মার্চেন্ট চেম্বার অফ অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা সহ আম ব্যবসায়ী ও অন্যান্য বিশিষ্ট জনেরা। এই বিষয়ে মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদার আম বাজারজাত করার জন্য এবং পশ্চিমবঙ্গের যারা হস্তশিল্পী আছেন তাদের উৎপাদিত জিনিসপত্র মার্কেটিং করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মালদার জগৎ বিখ্যাত প্রজাতির আম এখানে রয়েছে। প্রথম দিনই ব্যাপক সাড়া পাওয়া গেছে। প্রতি বছরের মতো এই বছরও এই আম মেলার আয়োজন করা হয়েছে এবং এর ফলে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। তাছাড়াও ব্যবসায়ীরাও লাভের মুখ দেখতে পাচ্ছেন। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদা তথা পশ্চিমবঙ্গের আম প্রমোশন করার জন্য এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যে হস্তশিল্পী আছে তাদের উৎপাদিত সামগ্রী
আমাদের ভারতবর্ষের রাজধানী দিল্লিতে মার্কেটিং করার জন্য আজকে রেসিডেন্সিয়াল কমিশনার আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ গ্রহণ করেছেন এবং বিভিন্ন দপ্তর, হর্টিকালচার ডিপার্টমেন্ট, এমএসএমই ডিপার্টমেন্ট, বিভিন্ন দপ্তর থেকে সহযোগিতা নিয়ে আজকে আমাদের মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে এই আম মেলাতে আমরা অংশগ্রহণ করেছি। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের রেসিডেন্সিয়াল কমিশনার মেলার উদ্বোধন করলেন এবং বিভিন্ন জেলার আম এখানে এসছে। মালদা জেলার বিশ্বখ্যাত যে 3টে প্রজাতির আম, সেই প্রজাতির আম আমরা ইতিমধ্যে দিল্লির আজকের এই আম উৎসব মেলাতে আমরা উপস্থিত হয়েছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।